ট্রাফিক গার্ডের অফিসের ঠিক নিচে যে ব্যারাক সেখানে পর্যন্ত অগ্নিসংযোগ করা হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু সেখানে ধোঁয়া দেখা যাচ্ছে। তো জানের হুতাশে পালিয়ে গেছিলাম, যেভাবে ইট পাটকেল পড়ছিল, হ্যাঁ মানে কি সব আমাদের যা যাবতীয় যা জিনিস ছিল সব পুড়িয়ে দিয়েছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে সব আপনাদের? হ্যাঁ, আমাদেরই সব বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা তো জানের হুতাশে চলে গেছিলাম, নিজের জান, আমরা প্রাণের ভয় আমরা এখানে ছিলাম না, আমরা বাইরে চলেছিলাম। আমাদের যা ইউনিফর্ম উর্দি ফুর্জি যা ছিল, আমাদের অফিসে যা ছিল সমস্ত জিনিস যাবতীয় তথ্য সব পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে। সেরকম আমরা তো যখন হয় তখন তো আমরা এখানে ছিলাম না। আমরা তো মানে যখন দেখলাম যে আমরা যখন আর মানে ব্যাপারটা আমাদের আয়ত্তের বাইরে চলে গেল তখন আমরা এখান থেকে সরে গেছি। সাইড মানে নিজের প্রাণের ভয় তো প্রত্যেকেরই আছে। আমি একবার দেখানোর চেষ্টা করব, এই হচ্ছে মূল অফিস যেখানে ট্রাফিক গার্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা বসেন, আর ঠিক তার নিচের দিকের অংশে এই যে ব্যারাক দেখা যাচ্ছে, এই যে গেট দেখা যাচ্ছে, এর ভেতরে ঢুকে যারা আন্দোলনকারীরা যারা ছিলেন, যারা বিক্ষোভকারীরা যারা ছিলেন, তারা কিন্তু সেখানে প্রথমে ভাঙচুর তারা করেন এবং তারপরে কিন্তু অগ্নিসংযোগ করেন। রেস্ট নেন সেই জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়া দেখা যাচ্ছে। যে কোনো মুহূর্তে কিন্তু এখানে ফের পকেট ফায়ার হতে পারে। সমস্ত জায়গাতে তাদের যে সমস্ত নথিপত্র ছিল সব কিন্তু কার্যত জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এখনও পর্যন্ত এই ব্যারাকের ভেতরের অংশ যেখানে ট্রাফিক গার্ডের যারা সিভিক ভলেন্টিয়াররা থাকতেন বা সেখানে তারা বিশ্রাম নিতেন, সেখানে একই রকমভাবেও কিন্তু এই অগ্নিসংযোগ করা হয়েছে। এবং যারা এই অগ্নিসংযোগ করেছেন তারা কিন্তু পরিষ্কার পুলিশ যেটা বলছেন যে সেই সময় তাদের আয়ত্তের বাইরে গোটা ঘটনাটি চলে গিয়েছিল, হাতের বাইরে চলে গিয়েছিল এবং সেই কারণে তারা কিন্তু এখান থেকে প্রাণ ভয় কার্যত পালিয়ে যান। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। ওয়াকফ অশান্তিতে তপ্ত মুর্শিদাবাদ, সংযত থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ধর্মের সবার কাছে আবেদন, আপনারা দয়া করে শান্ত ও সংযত থাকুন। ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান। রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। ওয়াকফ অশান্তিতে যখন তপ্ত মুর্শিদাবাদ, সংযত থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ধর্মের সবার কাছে আবেদন, আপনারা দয়া করে শান্ত ও সংযত থাকুন। ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান। রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংযত থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মনে রাখবেন, এই আইন কিন্তু আমরা করিনি। উত্তর যা চাওয়ার কেন্দ্রের কাছে চাইতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মনে রাখবেন, এই আইন কিন্তু আমরা করিনি। উত্তর যা চাওয়ার কেন্দ্রের কাছে চাইতে হবে। মনে রাখবেন, এই ওয়াকফ আইন কিন্তু আমরা করিনি। উত্তর যা চাওয়ার কেন্দ্রের কাছে চাইতে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো মনে রাখবেন, দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেব। কোনো হিংসাত্মক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দিই না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা দিয়েছেন শান্তি বজায় রাখার। ওয়াকফ অশান্তিতে যখন তপ্ত মুর্শিদাবাদ, সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না। মনে রাখবেন, এই ওয়াকফ আইন কিন্তু আমরা করিনি। উত্তর যা চাওয়ার কেন্দ্রের কাছে চাইতে হবে। আমরা ওয়াকফ আইনকে সমর্থন করি না। বার্তা মুখ্যমন্ত্রী।